আকাশে তো মেঘ করেছে, কিন্তু মা তো এখনো জঙ্গল থেকে বাড়ি ফিরছে না। মা কোনো বিপদে পড়লো নাকি? চল টুনু, আমরা জঙ্গলে যাই আর মাকে খুঁজে বের করি। হ্যাঁ দিদি, চল। এরপর টুনু আর টুকি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে তারা জঙ্গলে পৌঁছে যায়। আর তখনই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। টুনু, বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে আমরা কি করে মাকে খুঁজে বের করব? বৃষ্টি থেমে গেলে তারপর খুঁজবো দিদি। চল, এখন আমরা ওই কলা গাছের নিচে গিয়ে আশ্রয় নেই। না জানি ভাঙ্গা ঘরে বৃষ্টির পানি পড়ছে, আর আমার ছানারা বুঝি পানি দেখে খুব ভয় করছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ছানাদের রক্ষা করো। এসব বলে টুনি চিন্তা করতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় এবং বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যায়। বৃষ্টি থেমে গেছে। চল টুনু, এখন আমরা মাকে খুঁজতে যাই। দিদি দেখ, ওই গাছের নিচে মা পড়ে আছে। জানি না মার কি হলো। মা, মা, তোমার কি হয়েছে? কথা বলো মা, কথা বলো। মা, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে? এ কি মা টুকি, তোরা এখানে কাঁদছিস কেন? আর টুনির কি হয়েছে? জানি না চোখে মাঝি, মা এখানে পড়ে আছে আর কোনো কথা বলছে না। টুনি তো জ্ঞান হারিয়ে ফেলেছে। টুনি, এই টুনি, কথা বল। দেখ, তোর ছানারা তোর কাছে এসেছে। সখীর এমন জোরে জোরে চিৎকার শুনে টুনির জ্ঞান ফিরে আসে। মা, তোরা জঙ্গলে এসেছিস? বৃষ্টিতে ভয় পেয়েছিস নাকি রে মা? তোদের নিয়ে চিন্তা করতে করতে আমি যে কখন এখানে জ্ঞান হারিয়ে পড়েছি জানি না। না মা, আমরা ভয় পাইনি, জঙ্গলে তোমাকে খুঁজতে এসেছিলাম। তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর কখনো এমন ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলে আসবি না রে মা। তোদের যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে যে আমি বাঁচতে পারবো না। চল, এখন আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ টুনি, বাড়িতে যা। আমি আমার মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। এরপর সবাই মিলে বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসতে দেখে তাদের ঘর ভেঙে মাটিতে পড়ে আছে। এ কি সর্বনাশ হয়েছে! আমাদের ঘর যে ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো? হে সৃষ্টিকর্তা, আমরা তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? এভাবে টুনি কাঁদতে থাকে। আর তখনই আবারও মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। মা দেখো, আবারও বৃষ্টি পড়ছে। চলো, আমরা কাকুলি মাছের বাড়িতে গিয়ে আশ্রয় নেই, নয়তো বৃষ্টিতে ভিজলে যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ মা, তাই চল। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, দরজাটা খোলো। আমাদের একটু তোমাদের ঘরে আশ্রয় দাও। বৃষ্টিতে যে আমাদের ঘরটা ভেঙে গেছে। না না, আমাদের ঘরে কোনো জায়গা নেই। এখান থেকে চলে যা, আমি তোদের কোনো আশ্রয় দিতে পারবো না। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর এভাবে টুনি বনের সবার বাড়িতে গিয়ে আশ্রয় চায়, কিন্তু কেউ তাদের আশ্রয় না দিয়ে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর তারা একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। মা, আমার তো খুব ঠান্ডা লাগছে, আজকে বোধহয় আমার শরীরে জ্বর আসবে। আমি আর কি করবো রে মা, সবার বাড়িতে গিয়ে তো আশ্রয় চাইলাম, কিন্তু কেউ তো আমাদের আশ্রয় দিল না। এখন বৃষ্টি না থামলে যে কোনো ঘর বানাতে পারবো না। এভাবে টুনি টুকি গল্প করছিল। আর তখনই টুনু তার সামনে একটি মরিচ দেখতে পায়, যে মরিচ থেকে আলোক রশ্মি ছড়াচ্ছিল। মা, দিদি দেখো, ওই মরিচটা থেকে আলোক রশ্মি ছড়াচ্ছে। তোরা এখানে থাক, আমি ওই মরিচটা এখানে নিয়ে আসছি। এভাবে আলোক রশ্মি ছড়াতে থাকলে রাতে আমাদের ভয় করবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। যাও তাহলে, মরিচটা এখানে নিয়ে এসো। এরপর টুনি মরিচটা সেখানে নিয়ে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই বৃষ্টিও থেমে যায়। আর টুনিরা ঘুম থেকে উঠে মরিচ ঘর দেখে অবাক হয়ে যায়। এ কি, এখানে মরিচ ক্ষয় কি করে হলো? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল যে মরিচটা এনেছিলাম ওইটা বুঝি জাদুর মরিচ ছিল।
তাই আমাদের কাছে রাখতে ঘর হয়ে গেছে। আমাকে এক ডাইনি ওই মরিচের ভেতর বন্দি করে রেখেছিল আর বলেছিল কোন সৎ পাখির হাতের স্পর্শ পেলে আমি আমার রূপ ধারণ করতে পারবো। তুমি অনেক সৎ, তাই তোমার স্পর্শে আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি, আর এজন্য তোমাকে আমি এই মরিচ ঘরটি উপহার দিয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে, কারণ এ সময় আমাদের একটা ঘরের খুব প্রয়োজন ছিল। আগের ঘরটা যে ভেঙে গেছে। হ্যাঁ পাখি, আমি সব বুঝতে পেরেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আসি। তোমরা ভালো থেকো। এসব বলে পরি সেখান থেকে চলে যায়। আর এদিকে বৃষ্টিতে বনের সবার বাড়ি ভেঙে যাওয়ায় সবাই খুব চিন্তায় পড়ে যায়। এ কি, আমার বাড়ি যে ভেঙে গেছে, এখন আমি কোথায় থাকবো? দেখছি বনের সবার বাড়ি ভেঙে গেছে। না, সবাই মিলে জঙ্গলে গিয়ে কাঠ আনতে হবে, তারপর একটা নতুন বাড়ি বানাবো। এরপর কাকলি সবার সাথে জঙ্গলের দিকে যেতে থাকে। আর কিছু দূর যেতেই টুনির মরিচ ঘর দেখে তারা অবাক হয়ে যায়। এ কি, এখানে মরিচ ঘর কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর টুনি ওই মরিচ ঘরের সামনে কি করছে? এসব বলে সবাই মরিচ ঘরের কাছে চলে যায়। কিরে টুনি, তুই এই বাড়িতে কাজ করছিস নাকি? তবে বাড়িটা তো অনেক সুন্দর, এমন মরিচ বাড়ি আমি কখনো দেখিনি। আমি এই বাড়িতে কাজ করি না কাকলি দিদি, এটা তো আমার নিজের বাড়ি। মানে, তুই এসব কি বলছিস? এমন বাড়ি তুই কি করে বানালি? তোর কাছে তো এত টাকা ছিল না। তারপর টুনি কাকলিকে সব কথা খুলে বলে। আর সব শুনে কাকলি ভীষণ লজ্জা পেয়ে যায়। আমাদের সবাইকে ক্ষমা করে দে টুনি। আমরা পাখি হয়ে তোকে তাড়িয়ে দিয়েছি, আর পরি তোকে সাহায্য করেছে। তোর সাথে অন্যায় করার কারণে আমাদের সবার বাড়ি ভেঙে গেছে। তোমরা যখন ভুল বুঝতে পেরেছো, তখন আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমরা আমার বাড়িতে সবাই থাকো। আর কাল সকালে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসো। টুনির মুখে এমন কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর তখন থেকে সবাই টুনির সাথে মিলেমিশে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে শিখলাম যে বিপদের সময় একে অপরকে সাহায্য করা উচিত, কারণ কে কখন বিপদে পড়ে সেটা আমরা কেউ বলতে পারি না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর পরবর্তী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।